পরীক্ষার হলে সময় শেষ কিন্তু প্রশ্ন এখনও বাকি। তোমারও সাথে কি এমন হয়? এনএম, জেএনএম পরীক্ষায় অনেক স্টুডেন্ট রয়েছে যারা প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও টাইম ম্যানেজমেন্টের অভাবের কারণে কম নম্বর পাও। বিশ্বাস করো, এই স্ট্র্যাটেজি যদি তুমি ফলো করো এক্সাম হলে, তাহলে আর প্যানিক হবে না। তাই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আজকের এই টিপসটি তোমার সরকারি যে নার্সিং কলেজ রয়েছে সেখানে অবশ্যই চান্স পাবে, এবং চান্স পাওয়ার যে টাইম ম্যানেজমেন্ট সেটা কিন্তু শেয়ার করবো। দেখো, প্রথমত আমরা যে ৯০ মিনিট পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাই ৩টি ভাগ এখানে আমরা ভাগ করে নেব। প্রথমত যে ৪৫ মিনিট থাকবে তোমার, সেই ৪৫ মিনিটে তুমি কি করবে বলো? সেই ৪৫ মিনিটে নাম্বার 1 হচ্ছে যে কোয়েশ্চেনগুলো দেখেই তুমি অ্যান্সার করতে পারবে, সেগুলোকে আগে ভালো করে তোমাকে সলভ করে নিতে হবে। অর্থাৎ ওএমআরসিতে সেগুলো ফিল করে নিতে হবে। এতে কি হবে? এতে কনফিডেন্স বাড়বে এবং কম সময়ে বেশি মার্কের একটা সিকিউর তুমি তৈরি করতে পারবে। প্রথম ৪৫ মিনিট। ঠিক আছে? কোয়েশ্চেন পড়ে নেওয়ার পরে প্রথম ৪৫ মিনিটে এইভাবে তোমাকে কিন্তু করতে হবে। ৬টা সাবজেক্ট রয়েছে, ৬টা সাবজেক্টের উপরেই আমি বলছি। ঠিক আছে? তারপরে তোমাকে কি করতে হবে? তারপরে যে ৩০ মিনিট তোমার থাকবে, মানে ৪৫ পরের যে ৩০ মিনিট, ঠিক আছে? এবার ৪৫ পরের যে ৩০ মিনিট তুমি থাকবে, সেটা কি করবে দেখো। তো ৪৫ মিনিটের মধ্যে তুমি কি করে গেছো? যেগুলো তোমার ইজি কোয়েশ্চেন সেগুলো সলভ করে নিয়েছো। অর্থাৎ ওএমআর শিটে ফিল করে নিয়েছো। তারপরে যে বাকি কোয়েশ্চেনগুলো রয়েছে, অর্থাৎ যে কোয়েশ্চেনগুলো তোমার একটু ট্রিকি কোয়েশ্চেন, যেগুলো তোমাকে সলভ করতে হবে, ঠিক আছে? যেগুলো কোয়েশ্চেনগুলো তোমাকে সলভ করতে হবে, যেগুলো ক্যালকুলেটিভ, সেগুলো কিন্তু এবারে সলভ করবে। একটা কোশ্চেনে বেশি টাইম নষ্ট করা যাবে না। ৩ নাম্বার বলা হচ্ছে যে, যেটা বেশি কঠিন লাগবে সেটা অবশ্যই একটা মার্ক করে দেবে। অর্থাৎ দেখা গেছে যে ২৪ নাম্বার কোশ্চেনটা একটু সময় বেশি লাগছে, সেটাকে তুমি একটা মার্ক করে দেবে। যেকোনো একটা মার্ক করে দেবে, ডাবল স্টার করে দেবে, 3 স্টার করে দেবে। এভাবে কি হয় যে অনেকটা দেখবে লাস্টের দিকে কিন্তু সময় যদি বাঁচে তাহলে সেটাকে নিয়ে তুমি এনালাইজ করার চেষ্টা করবে। আচ্ছা, তো শেষ ১৫ মিনিট কি করবে? এটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট। কারণ এখানে বলা হচ্ছে যে শেষ ১৫ মিনিট ওএমআর অবশ্যই একবার চেক করে নিতে হবে যে সঠিক অ্যান্সার তুমি ফিল করেছো কিনা। দেখা গেছে যে ৫ নাম্বার কোশ্চেনের উত্তর বি হওয়ার কথা। ঠিক আছে? কিন্তু তুমি পরে করব এরকম বলেছো। তাহলে বি তুমি কিন্তু করোনি। তাহলে একবার ক্রস চেক করলে সেটা ধরা পড়ে যাবে। নাম্বার ২ বলছে কোয়েশ্চেন নাম্বারে ঠিক আছে কিনা ভালো করে মিলিয়ে নেবে। অর্থাৎ যেটা আমি বললাম যে কোয়েশ্চেন নাম্বার সঠিক তুমি করেছো কিনা সেটা একবার অবশ্যই মিলিয়ে নিতে হবে। এই ১৫ মিনিটই তোমার এক্সট্রা মার্ক বাঁচাতে অবশ্যই সাহায্য করবে। তাহলে ১৫ মিনিটও কিন্তু তোমার মোস্ট ইম্পোর্টেন্ট। তাহলে এইভাবে ৯০ মিনিট যদি তুমি ভালো করে আ ভাগ করো এবং এইভাবে যদি তুমি স্ট্র্যাটেজিটা ফলো করো, দেখবে অবশ্যই পরীক্ষায় তুমি যে প্রিপারেশন করে গেছো তার উপর বেস করে যে কোয়েশ্চেনগুলো পারছো সেটা অনেকটা হেল্প হবে। আর এইভাবে তুমি পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট করবে, দেখবে অবশ্যই ভালো স্কোর একটা করতে পারবে। এই ইনফরমেটিভ ভিডিওটি যদি তোমাদের কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে তোমাদের আরও আপকামিং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। বেস্ট অফ লাক।